আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমদ ওনসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ। দূরে কাছে দেশি বিদেশি যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো শবে বরাত তথা মধ্য শাবানের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে রাত্রিবেলা আমরা কিভাবে ইবাদত বন্দেগী করব, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সবারই জানা আছে, এই শবে বরাত রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ পাকের সাথে শিরক করবে এবং যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা আমরা জানি। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। হাদিস থেকে, সহিহ হাদিস থেকে এটা আমরা জেনেছি যে আল্লাহ তাআলা যারা শিরক করবে আল্লাহ পাকের সাথে এবং যারা হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আর এই রাত্রিতে যদি ক্ষমা পেতে হয় তাহলে আমাদেরকে কিছু কিছু আমলের দিকে আমাদেরকে মনোযোগ হতে হবে। এর মধ্যে এক নাম্বার যে আমল, তা হলো এই রাত্রির মধ্যে আমরা নফল নামাজের মাধ্যমে আমাদেরকে কাটিয়ে দিতে হবে। দ্বিতীয় কাজ হলো যে আমাদেরকে দোয়া দুরুদের মধ্যে আমাদের সময়কে অতিবাহিত করতে হবে। তিন নাম্বার যে কাজ, যে কবরের মধ্যে যে সকল মরহুমরা শুয়ে আছেন তাদের জন্য রবের কাছে প্রার্থনা করতে হবে অথবা কবর জিয়ারত করতে হবে। এই তিনটা কাজ, এই কাজগুলোর দিকে আমরা সবসময় মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষভাবে শবে কদরের রজনীতে আমরা, শবে বরাতের রজনীতে আমরা অবশ্যই এই আমলগুলি করার জন্য চেষ্টা করব। আজকে আমাদের মূল আলোচনাটাই হলো যে শবে বরাতের রজনীতে আমরা কি কাজগুলো করব। এই তিনটা কাজ আমরা অবশ্যই করব। এর মধ্যে প্রথম যেই কাজ সেটা হলো ইবাদত, নফল কাজ। নফল ইবাদত আমরা রাতের প্রথম অংশে ইনশাআল্লাহ আমরা করার জন্য চেষ্টা করব। প্রথম অংশে আমরা করার জন্য চেষ্টা করব। তারপরে তাসবিহ তাহলিল আমরা পাঠ করব, তারপর আমরা দোয়ার মধ্যে শরীক থাকব। আর এই নফল নামাজ পড়তে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদকে আমরা বেছে নেই। মসজিদকে যখন আমরা বেছে নিলাম তখন কিন্তু এই জায়গার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ইবাদত বন্দি করার জন্য আসে, আর কেউ আসে সময়কে অতিবাহিত করার জন্য, বিভিন্ন ধরনের গল্পগুজব করার জন্য। তার চেয়ে ভালো হয় আমরা মসজিদের চেয়ে ঘরকে আমরা প্রাধান্য দিই। ঘরকে প্রাধান্য দিলে কি হবে, ঘরের মধ্যে যিনারা আছেন, মাসুম শিশু যদি থাকে অথবা মা বোনেরা যারা আছেন, তাদের ইবাদতের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হবে। এজন্য আমরা মসজিদের চেয়ে ঘরকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করব। দ্বিতীয় যে কাজ, এই নফল নামাজ আদায় করতে গিয়ে আমরা বেশি বাড়াবাড়ি অনেকে করে থাকে, যে তারা বলে যে নফল নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর যে নফল নামাজ আছে এর মধ্যে একটা সূরার মধ্যে, একটা নফল নামাজের একটা রাকাতের মধ্যে, এক রাকাতের মধ্যে কয়েকবার একই সূরা বারবার পড়া। এটা আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে যে শবে বরাতের নামাজ আছে, আবার কেউ বলে থাকে শবে বরাতের নামাজ, আবার কেউ বলে থাকে শবে বরাতের এত রাকাত নামাজ পড়তে হবে। এগুলো কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় না। শবে বরাতের নামাজগুলো হলো এই রাত্রিতে আপনি যত ইবাদত করবেন সবগুলো হলো নফল নামাজ। আর এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতে গিয়ে আপনি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে আপনি একটি করে সূরা তেলাওয়াত করবেন। এই জায়গাতে আপনি বারবার এক সূরাকে, অর্থাৎ সূরা ফাতিহা পড়লেন, এর সাথে সূরা ইখলাসকে আপনি 4-5 বার পড়লেন বা 3 বার পড়লেন বা 2 বার পড়লেন, এরকম কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। আপনি এক রাকাতের মধ্যে আপনি একাধিকবার একই সূরাকে বারবার তাকরার করা কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি এই একাধিক সূরাকে একই নামাজের মধ্যে তাকরার করেন, এর দ্বারা আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য নফল নামাজগুলো হলো সূরা ফাতিহা 2 রাকাত করে সমস্ত নফল নামাজগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন। তাহলে যে সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা পড়ে তারপর নফল নামাজগুলো পড়া। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নফল নামাজের জন্য মসজিদের চেয়ে ঘরকে আমরা প্রাধান্য দিব। দ্বিতীয়ত হলো নফল নামাজগুলো আদায় করতে গিয়ে যে কেরাতগুলো আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করব, এই কেরাতগুলো যাতে করে এক রাকাতের মধ্যে একাধিকবার না হয়। মানে এক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে একটা সূরাকে বারবার যাতে করে তাকরার আমরা না করি, তাহলে কিন্তু আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে।
দ্বিতীয়ত যে কাজগুলো আমাদেরকে করতে হবে, আমরা ঘরের মধ্যে যখন আমরা ইবাদত বন্দেগী করব, তখন আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত জিকির আজগারগুলো যাতে করে ঘরের মানুষের ডিস্টার্ব না হয় সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে নির্দিষ্ট সময় আমরা ঘরে মানুষদেরকেও জাগিয়ে দিই, তারাও যাতে করে ইবাদতের মধ্যে মাশগুল হতে পারে। এইভাবে আমরা নফল নামাজগুলো আদায় করার জন্য চেষ্টা করব। নফল নামাজ আবার আদায় করতে গিয়ে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে নফল সারা রাত পর্যন্ত নফল আমরা নামাজ আদায় করলাম, কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম না। ফজরের নামাজ আমাদেরকে জামাতের সাথে অবশ্যই আদায় করতে হবে। শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজ জামাতের সাথে আদায় করবেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। ফজর এবং এশা যাতে করে কাজা না হয়ে যায়। ফজর আর এশা যদি আপনার যদি কাজা হয়ে যায়, আর আপনি যদি সারা জিন্দিগি বড় নফল নামাজ আদায় করেন, এই ফজরের নামাজের এক রাকাত ফরজের সম পরিমাণ হবে না। এজন্য আমাদেরকে ফরজের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব অবশ্যই ইনশাআল্লাহ। তারপর এশার নামাজ আদায় করার পরে বাসায় গিয়ে কিছুক্ষণ আমরা বিশ্রাম নিতে পারি। বিশ্রাম নেওয়ার পরে তারপর আমরা ইবাদতের মধ্যে আমরা মশগুল হইতে পারি। তারপর ইবাদতের মধ্যে মশগুল হওয়ার পর তারপর শেষ দিকে আসি, রাতের শেষ দিকে এসে আমরা দোয়ার মধ্যে শরীক হয়ে যেতে পারি। দোয়ার মধ্যে রবের কাছে প্রার্থনা করতে পারি, কান্নাকাটি করতে পারি। তারপর আমরা ফজরের নামাজের যখন আজান হবে তখন আমরা মসজিদের মধ্যে চলে আসি। মসজিদে এসে ফজরের নামাজ আমরা আদায় করার জন্য চেষ্টা করব। এইভাবে আমরা শবে বরাতের রাতটাকে আমরা কাটানোর জন্য চেষ্টা করব। আর কবর জিয়ারতের যে বিষয়গুলো আছে এগুলি কিন্তু আমাদের সহিহ হাদিসের মধ্যে নাই, এগুলি সাধারণত একটা জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায়। তো জয়ীফ হাদিস হলেও এগুলি যেহেতু আমলের মধ্যে আছে, তো এই হিসাবে উলামায়ে কেরাম এটাকে নিষেধ করেন না। আপনি কবর জিয়ারত করেন, যেহেতু কবরস্থানে যখন আপনি যাবেন তখন আপনার নিজের মধ্যেও তখন একটা মানে কবরের প্রতি যে আমাকে তো একদিন এই জায়গার মধ্যে চলে আসতে হবে, তখন মানুষের আল্লাহর প্রতি মানুষ তখন আত্মসমর্পণ করার জন্য চেষ্টা করবে। এই জন্য কবরবাসীরা তারা শুয়ে আছেন, তাদের জন্য ক্ষমা চাইবেন ওই জায়গার মধ্যে গিয়ে, এই করাটা ভালো। এটা যখন আপনি করবেন তখন নিজের মধ্যে একটা অনুশোচনা, নিজের মধ্যে একটা যে আখিরাতের প্রতি ভয় এটা চলে আসে। এই জন্য কবর জিয়ারত করতে বলা হয়েছে। তাহলে নফল নামাজগুলো আমরা পড়বো, কবর জিয়ারত করব, শেষ রাতের দিকে ইনশাআল্লাহ আমরা সবাই রবের কাছে প্রার্থনা করব চোখের পানি ছেড়ে দিয়ে, এবং নিজের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন ইনশাআল্লাহ রবের কাছ থেকে আমরা রবের কাছে বলার জন্য চেষ্টা করব এবং রবের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ রব ছাড়া আর আমাদের আর কোনো স্রষ্টা নাই, আর কোনো ইলাহ নাই। রবই হলেন একমাত্র আমাদের অভিভাবক। তো এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে এইভাবেই আমরা সবাই প্রার্থনা করার জন্য চেষ্টা করব। আরেকটা কথা হলো, শবে বরাতের রোজা সম্পর্কে অনেকে বলে থাকেন শবে বরাতের রোজা কয়টি। হাদিসের মধ্যে যদি পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি সহিহ হাদিসের মধ্যে না, এটাও জয়ীফ হাদিস। রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যখন শাবানের মধ্য রজনী আসে তোমরা রাত্রিবেলা ইবাদত করো, অর্থাৎ নামাজের মধ্যে তোমরা মশগুল থাকো। দ্বিতীয়ত দিনের বেলা তোমরা রোজা রাখো। এখানে রোজার কথা এসেছে, রোজা কয়টা? এখানে রোজা এসেছে, রোজার কথা এসেছে, একটা রোজার কথা এসেছে। তা আমরা যাদের সম্ভব হয় আমরা রোজা রাখবো, একটা রোজা রাখতে পারি, অথবা দুইটা রোজা রাখতে পারি, অথবা তিনটা রোজা রাখতে পারি। এখানে আপনি শবে বরাতের রোজা কয়টি, দুইটি, তিনটি না একটি, এরকম কোনো কথা বলা হয় নাই। যদিও রোজা রাখার কথা বলা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অসুমু নাহারাহার দ্বারা বোঝা যায় যে একটি রোজার কথা বলা আছে। তো আমরা ইচ্ছা করলে আমরা দুইটিও রাখতে পারি, ইচ্ছা করলে আমরা তিনটিও রাখতে পারি। তাহলে শবে বরাতের রাত্রিতেও আমরা রোজা ইবাদত বন্দেগী করব, এবং দিনের বেলা আমরা রোজা রেখে আমরা আল্লাহ পাকের কাছে আমরা আত্মসমর্পণ করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা যে আলোচনাগুলো শুনলাম যে শবে বরাতের রজনীতে আমরা কিভাবে কাটাবো, ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সবাই কাটানোর জন্য চেষ্টা করব। এক, নামাজের মাধ্যমে, দ্বিতীয়ত হলো কবর জিয়ারত, তৃতীয়ত হলো দোয়ার মাধ্যমে, তারপর শবে বরাতের পরের দিন নফল রোজার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দিনটিকে অতিবাহিত করব। তাহলে আশা করা যায় রবের কাছ থেকে আমরা যে এই রাত্রিতে যে ক্ষমার যে ঘোষণা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবানের মধ্য রজনীতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা সবাই যাতে করে কাটাতে পারি সে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।